আজ আপনাদের পরিচয় করাবো মোল্লাহাটির ভূমিপুত্রদের। আমি এখন এসেছি, আমার সঙ্গী আছে বিদ্যুৎ ক্যামেরাম্যান। আমি এখন এসেছি সেই মোল্লাহাটি গ্রামেই আছি। এসেছি প্রদীপকে নিয়ে, আমার বন্ধু প্রদীপকে নিয়ে পিন্টুদার বাড়িতে। পিন্টু সর্দার আমাদের সম্পর্কে দাদা হন। পিন্টুদা অনেক বয়স হয়েছে, খুব ভালো মানুষ। পিন্টুদার কাছ থেকেও আমরা মোল্লাহাটির নীলকুঠি, বিভূতিভূষণ এইসব বিষয়ে অনেক কথা জানতে পারবো সেই দিন বিভূতি মেলার মঞ্চে ইছামতি পত্রিকার অনুষ্ঠানে। পিন্টুদা যে কথা বলছিলেন, তুমি বলছিলেন যে পিন্টুদা তুমি বলছিলে মোল্লাহাটি এই এখন তো ধ্বংস হয়ে গেছিল, প্রায় ভেঙে চলে পড়েছিল, তা সেটা এখন কি সারালো কিভাবে এই পর্যায়ে এখন এসছে? আমাদের পঞ্চায়েত থেকে যাবো, হ্যাঁ, গঙ্গানন্দপুর পঞ্চায়েত। এখন দেখলাম রং করা হয়েছে। হবে সরকারি প্রকল্প কিছু হবে, সরকারি প্রকল্প কিছু হবে এরকম ওনারা শুনেছেন। তবে এই মোল্লাহাটিকে কেন্দ্র করে নিয়ে এই গ্রামের একটা ঐতিহ্য আছে যা আমাদের সারা বাংলা জুড়ে রয়েছে। মোল্লাহাটির নাম জানে না বিভূতিভূষণের লেখার মাধ্যমে, ইছামতি উপন্যাসের মাধ্যমে এরকম লোকের সংখ্যা কি খুব কম। তুমি তো জানো বিভূতিভূষণ এই মোল্লাহাটিকে নিয়ে অনেক বই লিখেছে, এটা শুনেছো তোমরা? বিভূতিভূষণ এই গ্রামে আসতেন, এখন বইটা লিখলেন কি করে? সেই সব যদি গল্প, সেই সব পুরোনো দিনের কথা তোমার যদি স্মৃতিতে থাকে তবে ওই দিন তুমি একটু বলবা। আর তোমার কি জন্ম এই মোল্লাহাটিতেই? মোল্লাহাটিতেই। উনি ভূমিপুত্র। এই যে জন্ম তারিখটা, জন্ম তারিখ তো আর অনেকের মনে থাকে না। জন্ম তারিখ প্রদীপেরও যেমন প্রদীপ আছে, জন্ম তারিখ পাওয়া যাবে না, প্রথা ছিল তখন এসব প্রথা ছিল না। সেই মোল্লাহাটির এখানে যে ঐতিহ্যবাহী জায়গা, যা নিয়ে কলকাতার বিভিন্ন গবেষকরা, লেখকরা গবেষণা করেন এই মোল্লাহাটিকে নিয়ে, তারা এখানে এসে লোকজনকে পরিচিত হওয়ার চেষ্টা করেন। আমি এনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি। মোল্লাহাটিতে এসে ইনি হচ্ছেন পিন্টু সর্দার, উনি হচ্ছেন প্রদীপ, আমার বন্ধু প্রদীপ সর্দার। এদের খোঁজ করলে এই গ্রামে এদের বাড়ি দেখিয়ে দেবে। এদের কাছ থেকে অনেক পুরনো কথা, অনেক কিছু জানা যাবে। এখন যে ইছামতি নদীর অবস্থা পিন্টুদা, এটা কি তোমরা ছোটবেলায় কেমন দেখেছো? দিয়েছিল, এখন তো কিছুই না, এখন স্রোত ছিল, এখন নালা হয়ে গেছে। জোয়ার ভাটা চলতো, আগে জোয়ার ভাটা চলতো, এখন সংস্কার নেই, কিছু নেই, নালার মতো হয়ে গেছে। এখন নদীটাকে দেখতে কষ্ট হয়। এখন আর আগে যেমন মাছ সব ধরার জন্য সব ওই নৌকা নিয়ে বেরোতো, মাছ হতো, তার থেকে মৎস্যজীবীদের একটা জীবিকা হতো, সেসব কি এখন আছে? মৎস্যজীবীরা জীবিকা পাল্টে কেউ দিনমজুর হয়েছে, কেউ ভ্যান চালাচ্ছে, কেউ রাজমিস্ত্রির জোগালের কাজ করছে, কেউ মাটি কাজ করছে। মৎস্যজীবী সম্প্রদায়টা এখন বিলুপ্ত হয়ে গেছে ইছামতি নদীটা সংস্কারের অভাবে। সেটা কি চাইছে? সেটা আমরা ইছামতি, তোমরা কি চাইছো? যে ইছামতি সংস্কার হলে ভালো হয়, ইছামতিতে সংস্কার হলে ভালো হয়। সাহেবদের আমলে 365টা কুঠির মধ্যে মোল্লাহাটি ছিল সদর, বাণিজ্যিক হিসেবে। তার এখন স্মৃতি নীলকুঠি, যেখানে নীল চাষ হতো, তারপর বাংলো রয়েছে, সাহিত্যের এখনো রয়েছে। এগুলো রয়েছে। গয়া মেমের একটা সমাধি ওখানে ছিল না? কোনো মেমের সমাধি টমাধি অনেক ছিল, এখন সব গেছে, ঘর বাড়ি করে সব বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনারা কেউ আসতে চাইলে মোল্লাহাটিতে চলে আসবেন। এখানে এসে প্রদীপ সর্দার, পিন্টুদা আছে, পিন্টু সর্দার, এনাদের নাম বললে আরো ইতিহাস আপনারা জানতে পারবেন। আজকে বাইরের ওয়েদার খারাপ, বৃষ্টির জন্য আমরা এখনই এখান থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।